ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির জন্য এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাত উভয়টাই কামিয়াবি হতে পারবে, যার মধ্যে কোরআনের ইলম আছে, যার মধ্যে কোরআনের আদর্শ আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, সে যেরকম দুনিয়াতেও কামিয়াব, দুনিয়াতেও সফল কাম, ঠিক সে আখিরাতেও সফল কাম। দুনিয়াতে যেরকম দুনিয়াতে যত ফিতনা ফাসাদ বালা মুসিবত, সমস্ত ফিতনা থেকে কোরআন মানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনে। কোরআন হুদাল লিল মুত্তাকিন, মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনের পরিচয় যাদের কাছে থাকবে তারা যেমন দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কোরআনের পরিচয় কি? কোরআন নিজেই বলতেছেন। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বলো তোমার নাম কি, তো কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন বেসাক্তা জবাব দেয় ফি লাওহিম মাহফুজ। কোথায় ছিলেন? লৌহে মাহফুজে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন লৌহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে আসার অনুমতি দিল কে? কার অনুমতিতে তুমি দুনিয়ার মধ্যে আসলে? কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কার আদেশে আসছে? আল্লাহর আদেশে।
এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা, হে কোরআন, পাঠাইলেন আল্লাহ, কিন্তু কার মাধ্যমে তুমি আসছো? দুনিয়ার মধ্যে তোমাকে কে নিয়ে আসছে? কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। রুহুল আমিন কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ছিলে লৌহে মাহফুজে, পাঠাইলেন না আল্লাহ, নিয়ে আসলেন জিবরিল। তো দুনিয়াতে আসার কারণ কি? আসছো দুনিয়ায়, ঠিক আছে, দুনিয়ার আসার উদ্দেশ্য কি? কি জন্য আসছো? কোরআন জবাব দেয়, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন। আসছে দুনিয়ায় কিসের জন্য? মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কি জন্য আসা হয়েছে? কি জন্য পাঠানো হয়েছে? সমস্ত আলমবাসী, সমস্ত জাহানের মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। সমস্ত মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। মুত্তাকিনদের জন্য হিদায়াত, আলমের জন্য হিদায়াত, গরিবের জন্য হিদায়াত, ধনীর জন্য হিদায়াত, ফকিরের জন্য হিদায়াত, কোটিপতির জন্য হিদায়াত, এমপির জন্য হিদায়াত, মন্ত্রীর জন্য হিদায়াত। এ কোরআন সবার জন্য হিদায়াত। তো কোরআনকে পাঠানো হয়েছে মানুষের কিসের জন্য? হিদায়াতের জন্য। নবীদের প্রথম কাজ ছিল তারা উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। কোরআন তেলাওয়াত করে উম্মতদেরকে শোনাবে, যার মধ্যে কোরআনের ইলম থাকবে, কোরআনের সৌন্দর্য থাকবে, কোরআনের আদর্শ থাকবে। অবশ্যই সে দুনিয়ার মধ্যে সফল কাম হবে। তো দুনিয়াতে যে সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও সফলতা অর্জন করবে। কোরআনে ইলম যার মধ্যে থাকবে, সে যেমন দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা নাম কি? দাজ্জালি ফিতনা। কি ফিতনা? দাজ্জালি ফিতনা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সকলেই আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহ আমাদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। দাজ্জালি ফিতনা এত মারাত্মক ফিতনা, এত কঠিন ফিতনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রতি জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেন। এত বড় ফিতনা, যে ফিতনা থেকে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে পানা চাইছে। তাহলে কত বড় ফিতনা, কত বড় ফিতনা দাজ্জালি ফিতনা। দাজ্জালি ফিতনা এত বড় মারাত্মক ফিতনা, মুমিনগণ তার ঈমানকে টিকিয়ে রাখা কত বড় কঠিন হবে। যেরকম ভাবে হাতের উপরে আগুনের ফুলকি, আগুনের অঙ্গর রাখা যত বড় কঠিন, ঠিক ওই সময় তার ঈমানকে টিকিয়ে রাখা এতটা কঠিন হবে। কারণ দাজ্জালি ফিতনা বড় মারাত্মক ফিতনা। দাজ্জাল নাম শুনছেন, কিয়ামতের আগ মুহূর্তে আসবে। আমরা বিশ্বাস করি কিয়ামতের আগ মুহূর্তে একজন মাসিহ আসবে। মাসির নাম কি? মাসিহ ইবনে মারইয়াম। মারইয়ামের সন্তান নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আর ইহুদিরা, ওদের একটা মাসিহ আছে, ওরা একটা মাসির অপেক্ষা আছে। ইসরায়েলের মধ্যে বিভিন্ন কত জায়গায়, কোথায় যেন দাজ্জালের আসার আগমনের জন্য গেট বানাইছে, সাদা একটা গেট, দাজ্জালের আগমন দেওয়ার জন্য। ওদের জন্য মাসিহ হলো দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিচ্ছেন, ওর এক হাতে থাকবে জাহান্নাম, আর এক হাতে জান্নাত। আসলে জান্নাত না, দেখা থাকবে এটা বালাখানা, এটা আগুন। মানুষের কাছে যাইবে, দেখতে বলবে, হে ভাই, মানুষ,
আনা রব্বুকুম, আমি তোমাদের রব, আমাকে আল্লাহ বলো। তোমার কি সমস্যা? তোমার কোন অভাব আছে বলো আমার কাছে, আমি তোমার সব অভাব পূরণ করবো। মনে রাখো আমি তোমাদের রব। এভাবে বললে কি বলবে? বলে বিশ্বাস হয় না তোমার? তাহলে বিশ্বাস করার জন্য কি করা দরকার? তোমার বাবা মা আছে? বলে না, তারা মারা গেছে। ঠিক আছে, তাদেরকে জীবিত করে দিতেছে। তো দাজ্জালের হাতে আবার থাকবে শয়তানের ছেলেবেলারা, শয়তান তার অনুগত থাকবে। সমস্ত শয়তান দাজ্জালের অনুগত থাকবে। শয়তানকে বলবে, এই শয়তান দাঁড়া, ওর বাবা মার স্রোত নিয়ে দাঁড়ায় যা। ওর বাবা মার স্রোত নিয়ে সামনে দাঁড়ায় যাবে। কিন্তু মুমিনগণ চিনবে, এ শয়তান, এ দাজ্জাল। মুমিনগণ তার উপর ঈমান আনবে না। কিন্তু যারা মুনাফিক, যাদের মধ্যে ঈমানে কমজোরিতে আছে, তারা বিশ্বাস করে ফেলবে, হায় রে, এ তো আসলেই খোদা, এ তো আসলেই খোদা, এত স্বাভাবিক কোনো মানুষ না। এটা বোঝানো এখন সম্ভব, এখন অস্বাভাবিক কিছু না। এখন এটা বোঝানো একটু সহজ। কেন? আজকে রাত্রে যদি কোনো লোক ঘুম থেকে উঠে সকালে বলে আমি বিশাল কিছু পেয়ে গেছি, আমার কাছে পরা পানি খাইলে তার সমস্ত রোগ বালাই দূর হয়ে যাবে, পরের দিন দেখবেন তার বাড়িতে ভিড়, লোকের অভাব নাই। শুনছে তার বাড়ি পানি খাইলে সব সেরে যাবে, পর থেকে অবস্থা। আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে বন্যার সময় স্রোত বেশি যাওয়ার কারণে ব্রিজটা ডাইবে গেছে। পানি ওখানে প্রচুর পাক খাইতো, ব্রিজ ডাইবে গেছে। ওই যে পানি পাক খাইছে, একজন মহিলা ওখানে মানত করছে। মানত করার পরে তার ভালো হয়ে গেছে। যে কোনো কিছু মানত করছে, ভালো হয়ে গেছে। এরপর থেকে এমন কোনো দিন নাই ওই জায়গায় গরু খাসি জবাই দেয়, ওইখানে মানত করে। তাহলে দাজ্জাল যদি তার সামনে তার মা বাবার সুরতকে ধরে দেয়, দেখ তোর মা বাবাকে জিন্দা করে ফেলেছে, শয়তান তার বাবা মার সুরত নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। তাহলে দেখ তোর মা বাবা মারা গেছিল, জিন্দা করে ফেলেছি। আর মৃত্যু দেওয়া এবং জিন্দা করার ক্ষমতা একমাত্র কার আছে? আর কোনো ক্ষমতা আছে? দুনিয়ার এমন কারো ক্ষমতা নাই যে মানুষকে মৃত্যু দিবে এবং জিন্দা করবে। আমাকে মারার ক্ষমতা কারো আছে? যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু না দেয়, কারো ক্ষমতা আছে? আর আল্লাহ যদি আমাকে মৃত্যু দেয়, কারো ক্ষমতা আছে আমাকে জীবিত রাখার? কারো ক্ষমতা নেই। ইংল্যান্ডে আপনারা তো দেখছেন কিনা একটা একজনের ফুসফুস ছাড়া, মানুষের অর্ধেক নাই, অর্ধেক শরীর নাই, যেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফুসফুস নাই, তো শুধু মাথাটা একটা বক্সের মধ্যে দিয়ে বক্সটা ফুসফুস বানায় তার মধ্যে জীবিত রাখছে। অথচ আল্লাহ তাআলা তাকে হায়াত দিচ্ছে বিধায়। কারো ক্ষমতা আছে কাউকে জীবিত রাখার? কোনো ক্ষমতা নেই। যদি মানুষের ক্ষমতা থাকতো জীবিত থাকা, তাহলে মাইকেল জ্যাকসন এখনো জীবিত থাকতো। কারণ সে জীবিত রাখার জন্য সমস্ত প্রোটোকল যা যা দরকার সমস্ত কিছু জোগাড় করছিল, কিন্তু থাকতে পারে না, চলে গেছে। আল্লাহ তার উপকার করছে। তো জীবিত যখন থাকতে পারবে না, তাহলে কারো ক্ষমতা নেই। তো দাজ্জাল তার সামনে তার বাবা মাকে তুলে ধরবে, দেখো তোমার বাবা মা তোমার সামনে হাজির। তাহলে মৃত্যু থেকে জীবিত করা পারছি যেহেতু আমি, তাহলে আমি খোদা। যাদের বেঈমান, যাদের উপর ঈমান দুর্বল, তারা তার উপর ঈমান আনে ফেলবে। আবার ডাক দেবে, একজন বসে আছে, এই পথিক আসো, আমার উপর ঈমান আনো। যদি আমার উপর ঈমান না আনো, তাহলে দেখো আমার হাতে জাহান্নাম রয়েছে, আমার হাতে জাহান্নাম রয়েছে, জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। দাজ্জাল যখন তাকে এই অফার দিবে, বেঈমানেরা তারা ভয়ের কারণে তার উপর ঈমান আনবে এবং তাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে। যখন জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা তাকে আযাবের মধ্যে নিক্ষেপ করে দিবেন। তার জান্নাতে থাকবে কি? জাহান্নাম। আর যেই মুমিন তাকে কাফের বলে আখ্যায়িত করবে, তার উপর ঈমান আনবে না, তখন দাজ্জাল তাকে ধরে এমন জোরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা মানে সে জান্নাতের মধ্যে নিক্ষেপ হয়ে গেল।
তাকে জাহান্নামে রেখে পারে মানে সে জান্নাতে চলে গেল। ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে মানুষের ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন হবে। এত কঠিন যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এই দাজ্জালি ফিতনা থেকে পানাহ চাইছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে পানাহ চাইছে। আল্লাহ তাআলা এই পানাহ চাওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতদের জন্য সহজ করে দিয়েছে, উম্মত তোমরা জুমার দিনের মধ্যে সূরা কাহফের আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করব। কোরআন সমস্ত মানুষের জন্য হিদায়াত, ফিতনা থেকেও হিদায়াত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। ফিতনার জন্য হিদায়াত, ফিতনার মধ্যে পড়বা, ফিতনা থেকে হিদায়াত দেব। কোরআনের ইলম, যার মধ্যে কোরআনের ইলম থাকবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কোরআনের মর্যাদা আমাদের মধ্যে নেই, কোরআনের ইলম আমাদের মধ্যে নেই, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নেই। নামাজ পড়তেছি তো পড়তেছি, সূরা কিরাত জানি কিনা সেই